সরকারি হাসপাতালে মহিলা দালাল ধরল শিক্ষার্থীরা, পুলিশের কাছে করল হস্তান্তর। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দালালদের খপ্পরে পড়ে অসহায় রোগীরা প্রতারণার শিকার হচ্ছে। হাসপাতাল থেকে রোগীদের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে দালাল চক্ররা। অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সরকারি জেনারেল হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান চালায়। এই সময় এক নারী দালাল রোগীদের হাসপাতালে বাইরে ডায়াগনস্টিক সেন্টারে টেনে নিয়ে যাওয়ার সময় ছাত্ররা হাতে নাতে দালাল নারীকে আটক করে। অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দিয়ে এনে তাদের হাতে তুলে দেয়। রবিবার দুপুরে হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা আরেক যুবককে সরকারি ঔষধ সহ হাতে নাতে ধরে ফেলে ছাত্ররা। এই ঘটনা ছাত্ররা হাসপাতালে তত্ত্বাবধায়ককে অবগত করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে। চিকিৎসকরা সময় মতো হাসপাতালে না এসে প্রাইভেট হাসপাতালগুলোতে রোগীদের দেখতেন। এছাড়া হাসপাতালে দায়িত্বরত ডাক্তার পিজোর সহ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তারা সরকারি হাসপাতালে টেস্ট না করিয়ে বহিরাগত ডায়াবেটিস সেন্টারে টেস্ট করার জন্য রোগীদের পাঠায়। তাদের কথা না শুনলেই রোগীদেরকে হেনস্থা ও হাসপাতাল থেকে সিট কেটে দেওয়ার অভিযোগ করেছে অনেক রোগীরা। এতে করে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। সরকার পতনের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা সরকারি হাসপাতালের কঠোর নজরদারি রেখেছে। ছাত্রদের হস্তক্ষেপে অবশেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অনিয়ম দুর্নীতি অনেকাংশে কমে গিয়েছে। এভাবেই সরকারি সকল দপ্তরে দুর্নীতি কমাতে ছাত্রদের নজরদারি ও কঠোর ভূমিকা কামনা করছেন সচেতন মহল। চাঁদপুর সরকারি হাসপাতালে দালাল ধরছো তোমরা, কিভাবে ধরলা একটু বলবা? জি, আমরা এখানে যে মহিলা টিকিট কাউন্টারে গিয়েছি, ওইখানে গিয়ে দেখতেছি উনি একজন টিকিট কাউন্টার থেকে 2-3টে টিকিট নিতেছে। তারপর একজন রুগী ছিল, ওনার এক সাইড কাপড় নিয়ে ডাবল টাকার মানি নিতেছে, ডাবল টাকার মাধ্যমে ওটার এক সাইড নিয়ে যাচ্ছে। পরে আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে কাগজ অনেকগুলো পেয়েছি, এই পাওয়ার কারণে ওনাকে ধরে তারপর উনি নিয়ে আসছি এদিকে। আচ্ছা, তো তোমরা তোমাদের পরিচয়টা যদি বলবা। যে আমরা হলো চাঁদপুরের স্টুডেন্ট, ছাত্র আন্দোলন বৈষম্যে। আচ্ছা, তো এই যে হাসপাতাল থেকে দালাল মুক্ত করার জন্য তোমাদের কাজ করছে মানুষের উদ্দেশ্যে কিছু বলো। যে আমরা ছাত্র এটা মানে দালাল মুক্ত করার জন্য, সিন্ডিকেট যা আছে সব মুক্ত করার জন্য আমরা এখন কাজ করতেছি ছাত্ররা। আচ্ছা, তো এর আগেও কি দালাল ধরছিলে তোমরা? জি, কালকে ধরছিলাম, জেরে ধরছি, ওনারা কালকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়া উনি আবার আজকে আসছে। এই আসার পর আজকে ধরার পর আমরা থানায় স্যারের কাছে নিয়ে গেছি। থানা পুলিশের জি হস্তান্তর করা হয়েছে। জি, এখন ভবিষ্যতে দালাল মুক্ত করার জন্য তোমাদের কি কর্মসূচি পালন করতে পারবে? জি, আমরা চাই যেন হসপিটালে দালাল মুক্ত থাকে, সিন্ডিকেট যেন না হয়, জানি রুগীরা ভালোভাবে সেবা নিতে পারে। এটার জন্য আমরা সব ছাত্ররা সবাই আছি এখানে। শুধু দালাল ছাড়া হাসপাতালে যে সকল দুর্নীতি, সেই বিষয়ে তোমাদের কি ভূমিকা থাকবে? যে ওইটা তো আমাদের ভূমিকা থাকে, যেন ওদের এখান থেকে সরাইতে পারি, জানি দালাল মুক্ত যা সবাই থাকে এখানে। আচ্ছা, তো একটু বলবা যে হাসপাতালে যে অনিয়মের বিষয়ে তোমাদের কি করণীয়? হাসপাতালে যে বিগত যে অনিয়মগুলো হয়ে আসছিল, আমরা ওই অফিসে যোগাযোগ করলাম, সিভিল সার্জন ছিল ওনার সাথে যোগাযোগ করলাম যে হসপিটালে বাথরুমে পানি থাকে না, বা মানুষের যে গোসলের জন্য পানি থাকে না, খাওয়ার পানি থাকে না। আমরা উপর মহলে কথা বলছি, ওনারা বললো যে আমাদের সচেষ্ট করেছে যে বিগত পরবর্তী সময় থেকে দুর্নীতি মুক্ত হবে, এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছে যে আর কোনো দুর্নীতি হবে না হাসপাতালে। আর যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ছাত্রদের কি ভূমিকা থাকবে, বা তোমরা কীভাবে প্রতিহত করো? যদি হয় সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহায়তায় হাসপাতালের সমস্ত দুর্নীতিতে আমরা মোকাবেলা করবো, স্টুডেন্টরা সবাই মিলে, চাঁদপুরবাসী মিলে। আর দালাল মুক্ত করার জন্য দালালদের উদ্দেশ্যে কি বলার আছে? দালাল মুক্ত করার উদ্দেশ্যে আমরা দালালকে এইটুকুই বলবো, আপনারা কর্ম করে খান, শুধু গরিব মানুষদেরকে বিপদে ফেলে অর্থ উপার্জন করে কাকে খাওয়াবেন? আপনাদের বাচ্চাদেরকে খাওয়ায় কী লাভ? গরিব মানুষদেরকে অত্যাচার করে। আমরা সাধারণ মানুষ মিলে এটাই কামনা করি, যাতে তারা এই হসপিটালে আসা গরিব মানুষদেরকে আর কোনো রকম হয়রানি না করে। আমরা এটা বন্ধ চাই। পরীক্ষা করতে দিছে, 4 দিন আগে পরীক্ষা করাইতে দিছে। হ্যাঁ, আমার কাছে নেই টাকা। হ্যাঁ, আমি পরীক্ষা করাম কি দিয়া হেল লিগা ওয়ারে সিট কেটে দিছে আমার। মানে পরীক্ষার টাকা নেই দেখি আপনার ওয়ার্ডে সিট কেটে দিছে। সিট কেটে দিছে। এখন আপনি কি রোগে ভর্তি ছিলেন? আমি ভর্তি ছিলাম জ্বর, শ্বাসকষ্ট। তাহলে আপনার সিট কেটে দিছে? হ্যাঁ। তাহলে এটা দুর্নীতিকে নার্স আর আয়রা ডাক্তার আর নার্স এরা সবাই মিলে এরকম। এরকম দুর্নীতি। তা আপনি সাধারণ রোগী হিসেবে আপনি দুর্ভোগের শিকার। মাপ চাইছি, মাপ চাই স্যার, আমার টাকা নেই দিকে আমি করে না। আর বড় কথা ঢাকা গিয়ে আপনি করে এলেন এভাবে দুর্ভোগ। আজকে রক্তদানের কথা ছিল, রক্ত দিতে দেয় না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক, বাড়ি কোথায়? বাবুরহাট। বাবুরহাট কোন জায়গায়? বাবুরহাট কালীবাঙ্কি। কালীবাংতি না? তাহলে এখন আপনি হাসপাতালে আছেন ভর্তি?
না সিট কেটে সিট কেটে দিছে কবে আজকে আজকে তাহলে ভর্তি টেস্ট না করানোর কারণে আপনি সিট কেটে দিছে নাকি সিট কেটে দিছি